আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভিতরে এরকম অনেক গ্র্যান্ডমাস্টার পুশার আছেন যারা কিনা গ্র্যান্ডমাস্টার পুশ করার সময় শান্তনীয় ক্যারেক্টার স্কিলটা নিয়ে আসেন এবং পিকের সাধক বা বিমা শক্তির সাধক বা যে কোনো জায়গায় উপরে একটা জায়গায় নাইমে শান্তনীয় ক্যারেক্টার স্কিলটা নিচে ছেড়ে দেন এবং আপনারা করেন কি নিচে থেকে লুটবুট করে আবার শান্তনীয় ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করে ছাদের উপরে চলে আসেন। এরপরে ছাদের উপরের থেকে পুরো এরিয়ার সব এনিমিরে খালি করে দেন বা মাইরেটারে একেবারে লবিতে পাঠাই দেন। আবার এই জিনিসটা অনেকেই ট্রাই করার সময় করে কি মাইর খায় এবং বেশিরভাগ লোকই এই জিনিসটাই এই স্ট্র্যাটেজিটা কাজে লাগানোর সময় ফেল হয়ে যায় এবং তারা চলে যায় কোথায় লবিতে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা এই শান্তনীয় ক্যারেক্টারের স্কিলটারে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন, মানে এইটার একটা সাধারণ এবং অসাধারণ টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদেরকে শেখাবো। তো দেখেন গাইস, এই টিপস এন্ড ট্রিক্সটা ইউজ করার জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, শান্তনীয় ক্যারেক্টার স্কিলটারে আগের থেকে ছাড়া যাবে না। দেখেন পিকের ছাদে যারা নামেন তারা ঠিক এই পজিশনে এই জায়গাটায় আসবেন, এরপরে ক্যারেক্টার স্কিলটারে ছেড়ে দেবেন, এরপরে আমি আমার বডিটারে ঠিক এই জায়গায় লুকাই রেখে দেবো। এই দেখেন লুকোয় এবার যাব নিচে এবং এইখান থেকে আমি যত মন চাই তত লুট করবো, কারণ এখন আপনিও শিওর যে কোনো এনিমি এখন আপনারা কি করতে পারবে না ভাই, মারতে পারবে না। এবং মানে কি বলবো ভাই, এইটাতে টিপস এন্ড ট্রিক্স এবং নিচের থেকেও কোনো এনিমিটা আপনারা আপনার যে বডিটা আছে শ্যাডোটা রেখে আছেন ওটারে দেখতে পারবে না, সুতরাং আপনারা মারবে কেমনে। তো দেখেন কোনো সমস্যা নাই, আমার কাছে গাইস হরিজন্টাল লাইন আছে। ইনিমি আমারে টাকা রিমোট দিতে ভাই, এর ভাবগতি ভালো না, সমস্যা নাই, আমি এটা দেখি ইউজ করতে পারি কিনা। একবার ইউজ করতে পারলে তাহলে ভাই আমাদের স্ট্র্যাটেজিটা 100% কাজে লাগবে। দেখেন ইনিমিও কিন্তু শান্তনী ইউজ করবে ভাই, ওটা কথা। আরে ভাই এবারও আসবে, দেখেন একটু ওয়েট করেন, এবারও ঠিক এই পজিশনে আসবে। আমি ওরে এইম করে রাখি, আমি ওরে এইম করে রাখবো, ও আসবে আর 100% মারা খাবে গ্যারান্টি। এই দেখেন এইবার আমি পারি না আর পারি না, আল্লাহ বুঝলাম না, দুইবার সুযোগ পার করে মারলাম না। গাইস এই জায়গায় আপনারা একটু নজর রাখবেন যে ছাদের উপরে কোনো অন্য এনিমি আছে নাকি আপনি ব্যতীত। হ্যাঁ আবে সালে হ্যাঁ এইবার বুঝতে পারছি ছাদের উপরে অন্য কোনো এনিমি আছে কিনা, এই জিনিসটা আগে আপনার নজরে রাখতে হবে, না হলে তো ভাই আপনি 100% মারা খাবেন ভাই। এটা তো আপনার মাথায় রাখতে হবে যে আগে তো দেখে নিতে হবে কোনো এনিমি থাকলে তো এই স্ট্র্যাটেজি ইউজ করা যাবে না, তাই না?